সাধারণ সাহাবী নয়, নবীজির সাহাবী ছিলেন, খাদেম সাহাবী ছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খাদেম ছিলেন, নবীজির খাদেম ছিলেন, এমন খাদেম ছিলেন তার নবীজির ঘর বানাতে গিয়ে তার বাড়ি পর্যন্ত বানায় না। একদিন মরুভূমিতে এক নওজোয়ান যুবক মরুভূমির দিকে যাচ্ছিল, মদিনায়, মরুভূমি দিয়ে মদিনায় উদ্দেশ্যে যাচ্ছিল। মদিনায় মরুভূমি, সকালে যাওয়া যায় না, রাত্রে যেতে হয়, দুপুরে যাওয়া যায় না, রাত্রে যেতে হয়। তিনি রাত্রে সারা সফর করে এখন একটু জিরাইতেছেন। জিরানোর পর তার জিরানোর আগে বলতেছেন, যা আমার উঠ, তুই একটু কিছু খেয়ে আয়, যা তুই অনেক ক্ষুধার্ত, তুই খেয়ে আয়, এখন খেয়ে আয়। এখন তার উট গিয়েছে একটা খেজুর বাগানে অনেক সুন্দর সুন্দর খেজুর ছিল, যেগুলো চারা গাছ ছিল, খেজুরের চারা গাছ, সেগুলো উটগুলো খেতে লাগলো। এখন যখন ওই উটের মালিক চলে এলো, উটটাকে একটু তাড়াইতে চাইছিল, তাড়ানোর জন্য সে একটা পাথর নিয়ে তাকে একটু নিক্ষেপ করছে, তাতে সে মারা গিয়েছে। এখন নওজোয়ান যুবক এখন তার উটটাকে খুঁজতে লাগলো। উটটাকে খুঁজতে খুঁজতে সে খেজুর বাগানে চলে এলো। এখন খেজুর বাগানে বলল, ও ভাই, খেজুর বাগানের ওই মালিকটাকে বলল, ও ভাই, আমার উটটা কোথায় গেছে আপনি বলতে পারেন কি? আমার উটটা কোথায় গেছে আপনি বলতে পারেন কি? এখন ওই খেজুর বাগানের মালিক বলল, আরে ভাই, আপনার উটটা এখানে, আমাকে মাফ করে দেন। আমি আমার খেজুর বাগানে এসেছিল, তখন আসার পর আমার কিছু সংখ্যক চারা গাছ খেয়েছিল। চারা গাছ খাওয়ার পর এখন আমি একটু তাকে তাড়াইতে চাইছিলাম, তাড়ানোর জন্য আমি একটু পাথর নিক্ষেপ করছি। পাথর নিক্ষেপ করার কারণে আপনার উটটা একটু মারা গিয়েছে। এখন নওজোয়ান যুবকের মাথা গরম হয়ে গেছে। যে তার প্রিয় উট ছিল, তার প্রিয় উট, এখন তার উট এখন মারা গিয়েছে। তার মাথা গরম হবে না, এমনি রোদ, তার মধ্যে হাঁটাও যাবে না, এখন তার মধ্যে উঠো নেয়, তার মাথা গরম হয়ে গেছে। তখন তার ওই লোকটা বৃদ্ধ ছিল, একটু ঝাঁকুনি দিয়ে দেওয়ার ফলে সেই বৃদ্ধ লোকটা মারা গিয়েছে। এখন সে দাঁড়ায় আছে। তার ছেলেরা এসে বলল, ভাই, আমার আব্বা কোথায়, আমার আব্বাকে কে মেরেছে? এখন নওজোয়ান যুবক বলল যে, আপনার আব্বাকে আমি মেরেছি। আমি আপনার আব্বাকে মারতে চাইনি, কিন্তু তিনি আমার উটটাকে মেরে ফেলেছেন দেখে আমি একটু ঝাঁকুনি দেওয়ার ফলে আপনাদের আব্বা মারা গিয়েছে। এখন নওজোয়ান যুবক বিপদে পড়ে গেছেন। খেজুর বাগানের ওই মালিকের ছেলেরা খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে গেল। খলিফাতুল মুসলিমিন বিচার কার্য শুরু করলেন। বিচারের মধ্যে বললেন, ও নওজোয়ান যুবক, শুনলাম তার ছেলেদের কাছ থেকে তুমি নাকি তাকে মারার পরও ওখানে ছিলে, মারার পরও তুমি ওখানে ছিলে, কারণ কি? এখন নওজোয়ান যুবক বলেন, আমিরুল মুমিনিন, দুনিয়াতে কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তো উপরে বসে দেখতেছেন। যদি আমি এই মানুষটাকে মারার পর আমি চলে যাই, তাহলে তো আমার দুনিয়াতে যদি নাও বিচার হয়, কিন্তু আল্লাহর আখিরাতে আমার বিচার হবে। সেই ভয়ে আমার মন কাঁপতে লাগলো। সেই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে সেই নওজোয়ান যুবক বলল,
আমিরুল মুমিনিন তিনি আমার উটটাকে মেরে ফেলেছেন দেখে একটু ঝাঁকুনি দিয়েছি, ফলে তিনি মারা গিয়েছেন। এখন আমিরুল মুমিনিন বলেন, তুমি মারবে কেন? তার ছেলেরা বলল, তুমি মারবে কেন? আমার বাবাদের ওই উটের বদলে তো ওই উটের মারার বদলে তুমি একটা উট কিনে নিতে পারতে, তার অর্থ দিয়ে তুমি উটটা কিনে নিতে পারতে, নাহলে আমরা একটা উট দিতাম, তুমি তাকে মেরে ফেলবে কেন? এখন নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন এখন আমিরুল মুমিনিন বলে যে নওজোয়ান যুবক, এখন তো বিচার হাদিস অনুযায়ী করতে হবে, যে তুমি আল্লাহ রাসূল বলেছেন যে জানের বদলে জান, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। তুমি জান নিয়েছো, এখন তোমাকে জান দিতে হবে, নাহলে তাছাড়া কোনো উপায় নেই। এখন নওজোয়ান যুবকটা বলল, আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন আমিরুল মুমিনিন। আমার বাইরে আমি যখন ব্যবসা করতে আসছিলাম তখন কিছু ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, কিছু মাল নিয়েছিলাম, সেই মালের টাকা এখনো পরিশোধ করতে পারিনি, আমাকে একটু সময় দিন, আমি সেই মালের টাকাটা পরিশোধ করে আসি। সে মালের টাকাটা আমি পরিশোধ করে আসি, তাহলে যদি মালের টাকা না পরিশোধ করে আসি তাহলে ইহুদিরা আমাদের মুসলিমদের বলবে মুসলিমরা টাকা নিয়ে আর টাকা দেয় না। এখন আমিরুল মুমিনিন বলেন, ও নওজোয়ান যুবক, তুমি তো পাপ করে ফেলেছ, তুমি তো তাহলে কিভাবে যাবে? তোমার তো একটা জামিনদার রাখতে হবে, তুমি যদি চলে যাও আর যদি না আসো তাহলে তোমার ওই জামিনদারকে তোমার বদলে মৃত্যুদণ্ড দিতে দেওয়া হবে। এখন নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন মদিনাতে আমার কোনো ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে ভাই আমার জামিনদার হতো, আমার যদি বাবা থাকতো বাবা জামিনদার হতো, আমার যদি প্রতিবেশী থাকতো তাহলে আমার প্রতিবেশী জামিনদার হতো, আমার মদিনাতে কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নেই। এখন আমিরুল মুমিনিন বলে, তাহলে তো তুমি কিভাবে যাবেন? এখন মধ্য থেকে একটা লোক বলল, আমি ভাইয়ের জামিনদার হব, ধাত্র বলল, আমি ভাই জামিনদার হব। এখন সেই সাহাবী সাধারণ সাহাবী নয়, সে সাহাবী নবীজির খাদেম ছিলেন, হযরতে আবু যর গিফারি খাতাবে খায়রুল বশর, खिदमतों से जिंदगी पर ना बनाया अपना घर। এমন সাধারণ সাহাবী নয়, নবীজির খাদেম ছিলেন। নবীর সেবা করতে করতে, নবীর খেদমত করতে করতে একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই এমন একটা সাহাবী নবীর খেদমত করতে করতে নবীর ঘর পর্যন্ত নিজের ঘর বানায়নি। সেই সাহাবী বলল, আমিরুল মুমিনিন, আমি এই ভাই জামিনদার হব। এ ভাই, আপনি তো বলেছেন রাসূল পাক রাসূল বলেছেন মুসলমানের ভাই, তাহলে মুসলমানের ভাই, উনিও মুসলমান আমিও মুসলমান, তাহলে কি সমস্যা হলো? তাহলে তো ভাই আমি ভাই জামিনদার হব, তাহলে আমার ভাইকে ছেড়ে দিন। এখন আমিরুল মুমিনিন নওজোয়ান যুবককে ছেড়ে দিল। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ইহুদি সম্প্রদায়ের লোকদেরকে টাকা দিল, মাল দিল, যত কিছু ছিল দিয়ে দিল। এখন নিচে নতুন জামা পরলো, ঘোড়াটাকে সাজালো, তার বাহনকে সাজালো, আহত সুরমা লাগায়া এখন তার মাকে বলছে, ও মা, তুমি তো আমাকে কত আদর করছো, অনেক আদর করছো, তুমি অনেক আদর করছো আমারে, আজকে আমারে একটু আদর করে ভাত খাওয়া দাও না, এই খাওয়া তোমার আমার শেষ খাওয়ানো। ও বাবা তার বাবার কাছে যে বলে, ও বাবা তুমি তো অনেক কষ্ট
কষ্ট করে আমাকে বড় করছো, একটু কোলে শোয়াই নাও না, আমি এটাই তোমার কোলে শোয়ানো শেষ দিন। এখন জুম্মার দিন চলে এলো, খলিফাতুল মুসলিমিন বাইতুল মসজিদে নববীতে আজান হলো, মসজিদে নববীতে আমিরুল মুমিনিন বয়ান শুরু করলেন। বয়ান শেষ, নামাজ শেষ, তখনও তা পর্যন্ত সেই নওজোয়ান যুবক আসলো না। এখন তো আসলো না। তখন শেষ পর্যায়ে দেখা গেল যে এখন আবু জার রিফারিকে এখন ধরে তাকে জান দিতে হবে। পুরা মদিনায় কান্না শুরু হলো, পুরো মদিনায় সবাই কানলো, কারণ সে সাধারণ সাহাবী নয়, সে সাধারণ সাহাবী নয়, সে একজন দামি সাহাবী ছিলেন। এখন যখন ফাঁসির কার্যকর তার জান কার্যকর শুরু হবে, তখন সেই মুহূর্তে ওই নওজোয়ান যুবক চলে এলো। ভাই আমাদের ইমান তাজা নয়, তাদের ইমান কি মজবুত ছিল, ইমান ছিল। তারা আমাদের ভাই, তাদের ইমান সবচেয়ে বেশি মজবুত ছিল। এখন হযরতে খলিফাতুল মুসলিমিন নওজোয়ান যুবককে বলল যে, ও যুবক তুমি তো না আসতে পারতে, তুমি কেন এসেছো? এখন নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, যদি আমি না আসি তাহলে দুনিয়ার সবাই দেখতেছে, কিন্তু কেউ না দেখুক, আমার ফাঁসির হলো না, কিন্তু আল্লাহর আরশে, আল্লাহর আখিরাতে আমার বিচার হবে, সেই ভয়ে আমি এসেছি। আমি দুনিয়াতে বিচার চাই, কিন্তু আল্লাহর ওই আখিরাতে আমি বিচার চাই না, জাহান্নাম যেতে চাই না। আমি এখন বিচার চাই, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর ওই আখিরাতে যেন আমার বিচার না হয়, সেই ভয়ে আমি চলে এসেছি। আমার ভাইকে ছেড়ে দিন। আরে ভাই, দেখুন তাহলে তাদের ইমান কিরকম ছিল, তারা কিরকম ইমানদার ছিল, এমন ইমানদার যে তারা জিহাদের জন্য প্রস্তুত ছিল। আমরা তো ঘাম দেই না, তারা এমন বড় বড় সাহাবী ছিলেন, তাদের জীবনে পড়লে আপনারা বুঝতে পারবেন তার কিরকম সাহাবী ছিল। কিন্তু দেখুন যে যেহেতু সে তো তার সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারা মিথ্যা করতো না। আমরা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা চলে যাব, আর আসবো না। জামিনদার রেখে যদি আমাদের চলে যেতে হয়, যদি চলে যায়, আর জীবনে আসবো না। কিন্তু দেখেন তাদের ইমান কত মজবুত ছিল। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আপনাদের এরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।